কামা কানা হকুহু লা ইউমকিনু সানাউ কামা কানা হকুহু बाद अज खुदा बुजुर्ग तुई बाद अज खुदा बुजुर्ग तुई किस्सा मुख्तसर बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि जमाले हुस्न यूसुफ पर फ़क़त आशिक़ ज़ुलेखा थी जमाल हुस्न यूसुफ पर फ़क़त आशिक़ ज़ुलेखा थी तुम्हारे रोए रोशन पर फिदा सारे जहानी है बलगल उला बि कमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि दुनियास्ते बागे कहना व इंसाचू नवगोलंद हर एक से शाखे उमर कुनद बागे बाजुदा ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। উপস্থিত আমার ঈমানি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানাইছেন, মাসজুদুল মালায়েকা বানাইছেন, আসমান জমিনের সমস্ত মাখলুককে আমাদের খেদমতে নিয়োজিত করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্যে, তার সাথে সম্পর্ক করার জন্যে নবী পাঠাইলেন। সমস্ত নবীদেরও নবী আশরাফুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইলেন। আল কোরআন আমাদের বাড়িতে নাজিল করে দিলেন। এই রশিতে ধরে যেন আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারি। তো অফুরান অগণিত নেয়ামত আমাদেরকে দিলেন। তাই আসুন জোরে সোরে মহাব্বতে বলন্দ আওয়াজে দিল থেকে, মনের মনে কোঠা থেকে, সিংহ গর্জনে বলিষ্ঠ আওয়াজে সমস্ত হীনমন্যতা আবিলতা জেরে ফেলে আমরা বজ্র গর্জনে যোগল স্বরে একবার বলি আলহামদুলিল্লাহ। ভাই, এটা তো আমাদের ধারাবাহিক তাফসির মাহফিল। কোরআনুল কারীম থেকে আমরা কিছু কথা শুনি সপ্তাহে একদিন, যেটাকে বলা হয় জুমা রাত, আরবিতে বলা হয় ইয়াউমুল খামিস। আল্লাহ, বৃহস্পতিবার দিন সন্ধ্যায় বাদাল মাগরিব আমরা কোরআন থেকে কিছু কথা শুনে থাকি, ধারাবাহিকভাবে শুনতেছি। অতীতে আমাদের 140 পর্ব গেছে। আজকে আমরা যেই পর্বে বসলাম, এই পর্বটা হলো 141তম পর্ব। 141তম পর্ব। মহান রাব্বুল আলামিন আমাদেরকে এতদিন এই মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। আমরা ইস্তেকামতের সাথে থাকতে পারছি, এই জন্য আরেকবার বলে নেই আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনা মুনাফিকদের সম্পর্কে। আল্লাহর কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের আলোচনা করলেন, কাফেরদের আলোচনা করলেন, তারপরে মুনাফিকদের আলোচনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের কতগুলো আলামত বয়ান করলেন। তাদের আলামত সমূহের একটা আলামত হলো যারা ধোঁকাবাজি করে। মুনাফিকদের 1 নম্বর আলামত কোরআনে যা বর্ণনা করলেন, 1 নম্বর আলামত হলো ইউখাদিউনা, তারা মানুষকে ধোঁকা দেয়। মুনাফিকদের 2 নম্বর আলামত হলো তারা মিথ্যা কথা বলে। মুনাফিকদের 3 নম্বর আলামত হলো সমাজের মধ্যে ফাসাদের সৃষ্টি করে। মুনাফিকদের 4 নম্বর আলামত হলো মানুষকে গালিগালাজ করে। মুনাফিকদের 5 নম্বর আলামত হলো ঠাট্টা করে। কোরআনে বর্ণিত 5টা আয়াতের মধ্যে 5টা আলামত। প্রথম আলামত হলো মুনাফিকরা ধোঁকাবাজি করে।
2 নাম্বার আলামত হলো মুনাফিকরা মিথ্যা কথা বলে। 3 নাম্বার আলামত হলো মুনাফিকরা ফাসাদ সৃষ্টি করে জমিনের মধ্যে। 4 নাম্বার আলামত হলো মুনাফিকরা মানুষকে গালি দেয় অথবা অন্যজনকে ছোট মনে করে, অন্যকে আহমক মনে করে, নাদান মনে করে। আজকে আমরা সামনে আরেকটা আয়াত পড়ব, যে আয়াতের মধ্যে দেখা যাবে মুনাফিকদের স্বভাব হলো ঠাট্টা করা, ইস্তেহজা। এজন্য আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে কারোর সাথে ঠাট্টা করে নেই। হ্যাঁ, তিনি মাঝে মাঝে মজাক করছেন, কিন্তু সেই মজাকগুলো ছিল সত্য কথা দিয়া, মিথ্যা কথা দিয়া নয়। কিন্তু আমরা অনেক সময় ঠাট্টা করি, মজাক করি, কৌতুক করি, কমেডি করি মিথ্যা কথা দিয়া। মিথ্যা কথা শরীয়তে জায়েজ না। ঠাট্টার জন্য বললেও এটার একটা প্রভাব আছে। আজকে তুমি ঠাট্টা করে বলতেছো, হয়তো আরেকদিন তুমি সত্য সত্যই বলবে, অথবা ঠাট্টা করে বলার কারণে তোমার ওজন কমে যাবে। তোমার দৈহিক ওজন না, তোমার কথার ওজন কমে যাবে। তোমার কথার মাকবুলিয়ত মানুষের কাছে থাকবে না। তোমার কথাকে মানুষ তেমন একটা কবুল করবে না, গ্রহণ করবে না। এজন্য ঠাট্টা করে হলেও মিথ্যা না বলা। যেমন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক বাড়িতে মেহমান হইলেন। ওই বাড়িতে একটা বাচ্চা ছিল। বাচ্চাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং রাসূলের সাথে জড়াজড়ি করতেছিলেন, যেটা বাচ্চাদের স্বভাব। বড়দের সাথে তারা জড়াজড়ি করে, বা বাচ্চাদের যেই স্বভাব কোলে বসে জড়ায়া ধরে, এমনটাই করতেছিল। তো যার বাড়িতে গেলেন সে মহিলা বাচ্চাটাকে ডাক দিল। মহিলা বাচ্চাটাকে ডাক দিল, তুমি আমার কাছে আসো, আমার কাছে এমন কিছু আছে যা তোমাকে আমি দিব, আমার কাছে কিছু আছে তোমাকে দিব, তুমি আমার কাছে আসো। খানিক বাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে জিজ্ঞাসা করলেন, তুমি যে তারে আলাইয়া ভুলাইয়া কিছু দিবার কথা কইয়া আমার কাছ থেকে বাচ্চাটা নিলা, কি দিলা? তখন ওই বাড়ির মহিলা বলল, রাসূল, আমি বাচ্চাটাকে একটা খেজুর দিছি। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি মিথ্যা থেকে বেঁচে গেলা। যদি তাকে এইটুকুও না দিতা, যে একটা খেজুর ছোট্ট একটা জিনিস, এটাও যদি না দিতা, তুমি তো বলেছিলে তাকে কিছু দিবে, তাহলে এখন তোমার নামে মিথ্যার পাপ লেখা হইতো। যেহেতু তুমি তাকে একটা খেজুর দিচ্ছ, এই জন্যে তোমার কথাটার মিথ্যা হলো না। আল্লাহ বাইরে ধোকা কাউকেই দেওয়া যাবে না। দেখছেন, এই যে বাচ্চার সাথেও ধোকাবাজি করা যাবে না, বাচ্চার সাথেও মিথ্যা কথা বলা যাবে না। আমরা অনেক সময় বাচ্চারা যদি বেশি দুষ্টমি করে মিথ্যা কথা বলি, তারে ভয় দেখাই, শিয়াল আসতেছে, ভাগ আসতেছে, এগুলো শরীয়তে জায়েজ না। তোমাকে এইটা দিব, তোমাকে সেইটা দিব। আবার অনেক সময়
মারিপিটের ভয়ও দেখাই। দেখেন, বাচ্চাদেরকে এই সমস্ত কথা বলা জায়েজ না, এবং তাদেরকে মারবা, এই করবা, সেই করবা, বিরাট ভয় দেখা, মাইরা ফেলামু, এগুলো উচিত না, এগুলো শরীয়ত না। বাইরে শরীয়ত জানা খুব দরকার। জানার পরে মানব কিনা এটা পরের বিষয়, কিন্তু দ্বীনি মজলিস, তালিম ও তাআল্লুমে বসা দরকার। আলেমদের কাজ হলো তালিম দেওয়া, আওয়ামদের কাজ হলো তালিম নেওয়া। তো তালিম দেওয়া দরকার, তালিম নেওয়া দরকার, তালিম দেওয়া দরকার, তালিম নেওয়া দরকার। আলেমদের মজলিসে বসেন, নিজের উপর এহসান করেন, নিজের উপর দয়া করেন, নিজের উপর একটু মায়া করেন। এই দুনিয়াকে তো সব দিলেন সময়, 12 ঘন্টা না, 13 ঘন্টা না, 20 ঘন্টা না, 24 ঘন্টা, 24 ঘন্টাই দিলেন। এমনকি পারলে 24-রে 25 বানায়া, 26 বানায়া, 27-30 বানায়া দেওয়ার জন্য রাজি আছি। এত দিয়েন না, কোনো ফল হবে না। মাতাউল গুরুর, দুনিয়ার জীবনটা একটা ধোঁকাবাজি, বেলকিবাজি। এটা একমাত্র আউলিয়ায়ে কেরাম বুঝছেন, ওলামায়ে হক্কানি রব্বানিরা বুঝছেন, অন্যরা বুঝতেও পারে নাই। এজন্য মজলিসে ওলামা, আলেমদের মজলিসকে ধরেন, তাদের কাছে ঘন ঘন যান, বেশি বেশি যান, কোরআনের কথা শোনেন, রসুলের কথা, হাদিসের কথা শোনেন। আল্লাহ তো কোরআন পাঠাইছে এটাকে পড়ার জন্যে। এখন যারা পড়তে পারে না তারা কি করবে? তাদের তো কমাস কম শোনা দরকার। যেমন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আল্লাহ রসুলের দরবারে বসে বসে কথা শুনছেন। তাই আসুন আমরাও কোরআনের কথা শুনি। এই যে বাচ্চাদেরকে আমরা আলায়া ভুলাইয়া মিথ্যা কথা বলি, ভাগ আসতেছে, শিয়াল আসতেছে, তোরে পিটাবো, এই করব, সেই করব, মেরে ফেলবো, কান্না বন্ধ কর, দুষ্টমি বন্ধ কর। বাইরে এগুলো পদ্ধতি না। ওই যে হাদিস শোনাইছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মহিলাকে কি বলছে? তুমি যদি এই বাচ্চাটাকে কিছুই না দিতা, তোমার নামে এখন মিথ্যার পাপ লেখা হইতো। একটু চিন্তা করে দেখেন তো, আমরা কি আমাদের বাচ্চাদের কেমন বলি না? এমন কত শত কথা বলি, কত শত কথা বলি। এখানে একটা গুরুত্বপূর্ণ মাসলা বলবো। গুরুত্বপূর্ণ মাসলাটা শোনেন। এই যে বলেন না, কান্দিস না, মেরে ফেলবো, এই কথাটা হারাম। আল্লাহু আকবার। কান্দিস না, মেরে ফেলামু, কথাটা জায়েজ না। তাকে মেরে ফেলা কি তোমার জন্য জায়েজ? তাহলে জবানটা যে ব্যয় করলা অহেতুক। দ্বিতীয়ত, কাউকে প্রহার করা, বিশেষভাবে নাবালেগ যারা, হারাম। যে কোনো কাজে হোক, ওরা দুষ্টামি করে, ওরা বাচ্চা মানুষ, ওরা তো দুষ্টামি করবেই। ওদের কোনো পাপ আল্লাহ লেখেনি। কেউ ভাই, বাচ্চাদের কোনো পাপ ফেরেশতারা লেখে, তো ওদের পাপ আল্লাহর কাছে পাপ হিসেবে গণ্য না। তো তুমি তারে কেমনে পিটাইতা? কোন অধিকারে? তোমার অধিকার দিছে কে? তোমার এই সুযোগ দিছে কে? তোমার এই সুবিধা দিছে কে? আল্লাহু আকবার।
বাচ্চাদের কোনো পাপ নাই, মাসুম, নিষ্পাপ, নিষ্কলঙ্ক। এই হালতে বালেগ হওয়ার আগে মানুষ মারা গেলে সোজা কই যায় রে ভাই? তারা জান্নাতে চলে যায়। বালেগ হওয়ার আগে যে মানুষটা মারা যায়, মানুষটা সোজা সাপটা জান্নাতে চলে যায়। তো তুমি যে মারলা, কারে মারলা? জান্নাতি মানুষের মারলা। তুমি যে মারলা, আল্লাহু আকবার, গালি দিলা, ধোকা দিলা, বকা দিলা, কারে দিলা? একটা মাসুম মানুষের, নিষ্পাপ মানুষের দিছে। তাদের এই দুষ্টামি, তাদের এই কাজগুলা কি শরীয়তে বলছে পাপ হয়? পাপ না। তাহলে তাকে এগুলা কেন বলো? যেই গুরুত্বপূর্ণ মাসালাগুলো বলা দরকার, শোনেন, এগুলো মনে রাখেন, এগুলো শিখেন, এগুলো বলবেন না। তো বলতে পারেন দুষ্টামি করে কি করব? আল্লাহু আকবার, দুষ্টামি করে তারে একটু কাছে আনো, মায়া মোহাব্বত করে কাছে আইনা সূরা ফালাক করে ফু দাও। কি করবা? সূরা নাস পড়া ফু দিবা, আয়াতুল কুরসি পড়া ফু দিবা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তারে শোনাও, তারে ফু দাও, দেখবা দুষ্টামি কমে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম কয়েকবার পড়ে ফু দাও, তারে শোনাও, তাকে বলো আসো আমরা জিকির করি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখবেন দুষ্টুমি বন্ধ হয়ে গেছে। আরেকটা কথা মনোযোগ দিয়া শোনেন, এই যে আমরা বলি না তরে কিন্তু মেরে ফেলামু, এই কথাটা হারাম। মারা যেমন হারাম, কাউকে হত্যা করা জায়েজ। আল্লাহ, কাউকে হত্যা করা যেমন জায়েজ না, কাউকে হত্যার ভয় দেখানো জায়েজ না। হত্যা করে ফেলবো, মেরে ফেলবো মানে কি? হত্যা করে ফেলবো, এটাও জায়েজ না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কোনো সময় কাউকে লোহার যন্ত্র দেখাইবে না। এই যে এটা তোর জন্য রাখলাম, যেমন দাও, বটি, শাবল, খুন্তি, মানে লোহার কিছু, বা লোহার একটা রড, ওইটা হাতে নিয়ে বলেন এই যে তোরে পিটামু, না জায়েজ, হারাম। কারণ লোহা দিয়া মানুষ হত্যা করা হয়। সাধারণত মানুষ মারে কি দিয়া? লোহার যন্ত্র দিয়া। এই জন্য আপনি এই হাদিদ লোহা কাউকে দেখাইলেন, এটা অন্যায়। এই যে এর মানে কি? এটা তো তোরে পিটামু অথবা এটা তো তোরে মারমু, জায়েজ নাই। অতএব যে সমস্ত মানুষেরা অস্ত্র নিয়ে ঘুরে, এবার বুঝছেন তারা কত বড় অপরাধী। আইনের লোক যদি হয় এটা তো আলাদা বিষয়। সাধারণ মানুষ অস্ত্রধারী আছে না নাই? বাংলাদেশ সরকারের অনেক অস্ত্র খুঁজে পাইতেছে না, এগুলা আছে কোথায়? বাংলাদেশে আছে। আল্লাহ আল্লাহ, মালিক তুমি আমাদেরকে বুঝদান করো। তো মুনাফিকদের এক নাম্বার আলামতরা কি রে ভাই? এক নাম্বার আলামত হলো মানুষকে ধোঁকা দেওয়া। দুই নাম্বার আলামত হলো মিথ্যা বলা। তিন নাম্বার আলামত হলো ফিতনা ফাসাদ করা।
4 নাম্বার আলামত হলো গালিগালাজ করা। এগুলা কি আমগো সমাজে আছে না নাই? থাকলে বোঝা গেল মুনাফিকও আছে। ধোঁকা দেওয়ার লোক না থাকলে মুনাফিক আছে, মিথ্যা বলার লোক থাকলে মুনাফিক আছে, ফাসাদ করার লোক থাকলে মুনাফিক আছে। 4 নম্বরে মানুষকে ছোট করে দেখা বা মন্দ বলার লোক থাকলে মুনাফিক আছে। আরে মুসলমানদেরকে আহমক কারা বলছিল? মুনাফিকরা বলছিল। আহমক, নাদান, বেয়াকুফ। সুবহানাল্লাহ, তুই কোন দিনের চালাক, চতুর, টেটনা, পাকনা, কোন দিনের কি জানোস? তুই কি বুঝস? ও মিয়া, চালাক কারা? চালাক তো তারা মরণে, কবরে, হাসরে, মিজানে ফুল ছিঁড়াতে পার পাইব যারা, তারা চালাক। বাকি সবাই বোকা। অতএব তোমার ফরজ নাই, ওয়াজিব নাই, সুন্নতে মুআক্কাদা নাই, সুন্নতে জায়েদা নাই, তরিকে মুহাম্মদ নাই, নাই বলতে কিছু নাই। সেই মানুষটা আলেমকে বলে বোকা, সেই মানুষটা মসজিদের ইমাম সাহেবকে বলে বোকা, সেই মানুষটা মসজিদের মুয়াজ্জিনকে বলে বোকা, সেই মানুষটা মাদ্রাসার শিক্ষককে বলে বোকা। আল্লাহু আকবার। ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাসু ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন। এই আয়াত পর্যন্ত, এই পর্যন্ত শুনছি, অনেক কথাই শুনছি। তবে কোরআনের কথা সবই দামি, সব দামি। কোরআনের মধ্যে এমন না যে কোরআনের এই কথাটা দামি, এই কথাটার দাম কম, এমন বলা যাবে যে এই আয়াতের আলোচনাটা খুব গুরুত্ব, এই আয়াতের আলোচনাটা তেমন গুরুত্ব না, এমন বলা যাবে? এমন বলার কোনো সুযোগ নাই। 6666টা আয়াতের সবগুলা আয়াত গুরুত্বপূর্ণ, সমান গুরুত্ব রাখে। জি, আল্লাহু আকবার। ৮৬,০০০ শব্দ দিয়া এই কোরআন রচিত। কয় হাজার? ৮৬,৪০০ শব্দ দিয়ে এই কিতাবটা রচিত। প্রত্যেকটা শব্দের তর্জমা একটার মধ্যে গুরুত্ব কম নাই, খুব গুরুত্ব। তো এখন একটা আয়াত পড়ি। ওয়া ইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। বলছিলাম না, মুনাফিকদের ৫ নম্বর আলামত কি? ঠাট্টা করা। এই আয়াতের মধ্যে ঠাট্টার কথা বলছে। তারা যখন মুমিনের সাথে সাক্ষাৎ করে, মুমিনদেরকে বলে, ভাই আমরাও তো তোমাদের মতনই ঈমানওয়ালা মানুষ। আবার যখন কাফেরদের কাছে যায়, ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম, ওদের শয়তানের কাছে যখন যায়, তখন বলে না না
গুরু আমরা তো আপনাদের সাথেই আছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা কি করি? আমরা কি করি? ঠাট্টা করি। কাদের সাথে ঠাট্টা করে? ঈমানদারের সাথে ঠাট্টা করি। ও ভাই, মুমিনের লগে ঠাট্টা করা যেই কথা, আল্লাহর সঙ্গে ঠাট্টা করা একই কথা। জি, রসুলের সাথে ঠাট্টা করা যেই কথা, আল্লাহর সাথে ঠাট্টা করা একই কথা। এই জন্য মনে রাখবেন, আলেমরা বলছে, আমি বলি না, আমি তো কোরআন হাদিস বুঝি না। আলেমদের সাথে ঠাট্টা করলে ঈমান চলে যায়। আলেমদের সাথে ঠাট্টা করলে কি চলে যায়? ঈমান থাকে না। কারণ আলেমদের সাথে ঠাট্টা করা যেই কথা, রসুলের সাথে ঠাট্টা করা একই কথা। কারণ আলেমরা নায়েবে রসুল। রসুলের সাথে ঠাট্টা করলে যে মনের ঈমান থাকে না। এই যে তারা বলল ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো ঠাট্টা করি। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে তারা ঠাট্টা করে, মুমিনদের সাথে ঠাট্টা করে, তাদের ঈমান রয়েছে, তারা মুনাফিক। তদ্রূপ আলেমদের সাথে যারা ঠাট্টা করে এরাও মুনাফিক। বুঝেন বা একটু বুঝেন, এগুলো বানানো কথা না, কোরআন সামনে লইয়া কথা। যেই কারণে আল্লাহ তাদেরকে মুনাফিক বলছে, এই কারণ যদি আমার মধ্যে পাওয়া যায় তাহলে আমি কি মুনাফিক না? আল্লাহ তাদেরকে কেন মুনাফিক বলছে? মুমিনদের সাথে ঠাট্টা করে। তাহলে এই জমানার মধ্যে যদি আমি কোনো মুমিনের সাথে ঠাট্টা করি, বিধান গেছে গা না আছে? কোরআন গেছে গা না আছে? আল্লাহ, কোরআন চিরন্তন, নতুন আর কোনো বিধান দুনিয়াতে আসবে না। দুনিয়াতে নতুন কোনো নবী আসবে না। কোরআনও আছে, কোরআনের বিধানও আছে। এই জন্য বুঝা দরকার। কই পাইবেন বুঝ? আলেমে হক্কানি রব্বানির দরবারে না গেলে আপনি বুঝ কই পাবেন? কোথায় পাবেন বুঝ? আরে ভাই, দুনিয়ার মধ্যে অনেকেই বুঝে, বুঝের দাবি কেড়াই করে নাই, অনেক মানুষই করছে। রবীন্দ্রনাথ ঠাকুর যদি নিজেরা মনে করতো আমি বোকা, তাহলে কি সে কবিতা লিখতো? কি মনে করে লিখছে? নিজেরে জ্ঞানী মনে করে লিখছে, আমার এই জ্ঞান দিয়ে মানুষের উপকার হবে। কবি নজরুল কি নিজেকে বোকা মনে করছে? যদি নিজেকে বোকা মনে করতো তাহলে কি লিখতো? মনে করছে আমার এগুলা জ্ঞানের কথা, আমি একজন জ্ঞানী কবি, মানি তো জ্ঞানী। আর কাব্য মানে জ্ঞান। এই জ্ঞানগুলা জমিনে থুইয়া যায়, মানুষের উপকার হবে। কবি কাইকুবাদ কি নিজেকে বোকা মনে করছে না জ্ঞানী মনে করছে? ফররুখ আহমদ কি নিজেকে বোকা মনে করছে না জ্ঞানী মনে করছে? এমনি করে উপরে উঠেন। যারা যারা দুনিয়ার মধ্যে বই লিখে থুয়ে গেছে, গ্রন্থ রচনা করে থুয়ে গেছে, নিজেকে বোকা মনে করে না জ্ঞানী মনে করে? তাইলে নিজেকে জ্ঞানী মনে করার লোক দুনিয়াতে কম না অনেক? অনেক অনেক। কেউ কবিতার মাধ্যমে লিখছে, কেউ গদ্যের মাধ্যমে লিখছে। কেন লিখছে? মানুষকে জ্ঞান দিবার জন্যে। সে নিজে জ্ঞানী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।
আল্লাহ আল্লাহ একমাত্র নিজেকে জ্ঞানী বইলা দাবি করে না আলেমরা। বলতে পারেন কেন, আলেমরা কি লেখে না কিছু? না, আলেমরা কিছুই লেখে না। আলেমরা কোরআনের সরা করে। আলেমদের নিজস্ব কোনো মত তারা লেখে? আর বুঝার চেষ্টা করেন, যত কবি আছে অথবা যত রাইটার আছে তার ব্যক্তিগত আদর্শ সে কি সমাজে বাস্তবায়ন করার চেষ্টা করছে না করে নাই? সে যে মতগুলা লেখছে, যে আদর্শগুলা লেখছে, এটা কি কোরআনের মত, কোরআনের আদর্শ না ব্যক্তিগত? আমাদের দেশে মানুষ পাগল হয়ে গেছে গা লালনের জন্যে, লালন আদর্শ নিয়ে ব্যস্ত হয়ে গেছে গা। আচ্ছা, লালনের আদর্শগুলো কি কোরআনের আদর্শ, রাসূলুল্লাহর আদর্শ? রবীন্দ্রনাথের আদর্শ কি রাসূলুল্লাহর আদর্শ? সুবহানাল্লাহ। কোরআনের আদর্শ ছাড়া, কোরআনের কথা ছাড়া, রসুলের কথা ছাড়া, ওহির কথা ছাড়া অন্য কথা যাই লেখছে হ্যাঁ কাফের। দিশা পাইছেননি? আর আমি জ্ঞানের কথা বলতেছি কোরআন সামনে লইয়া। যার কথাটা কোরআনের কথা নয়, যার কথাটা ওহির কথা নয়, তখন কি হয়? সেটা কুফরি কথা। আর আপনি একটু আমার লোকে সাই দেন, আমার ভিতরে তো এখন কথায় জলমল করতেছে, আমি যদিও বুঝাইতে পারতেছি না, অথবা আপনারা যদিও লইতে পারতেছেন না, দুটোই আছে। কিরে বন্ধু, আমার এই পোলাডারে নিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি করলে কি হ্যাঁ বুঝবো কিছু? আমি কথা বললি কি তোরা সব বুঝে ফেলবি? এটা কি গৌরব করে বলতেছি না সত্য কথা? আমি যেগুলা বুঝছি কোরআন থেকে 50 বছর সময় লাগছে, দিবা নিশে সময় দিয়া, অন্য কাজ ছাইরা দিয়া, নাহু সরফ ফাসাহাত বালাগাত মানতিক হিকমত ফালসাফা ফিকহ তাফসীর হাদিস, উসুলে ফিকহ, উসুলে তাফসীর, উসুলে হাদিস, কমসে কম 40 থেকে 50টা বিদ্যা পড়া তারপরে কোরআন পড়ছি। এখন আমি বললি যে তুই সহজে বুঝবি এমনটা না, মনোযোগ লাগবো, তারপরেও বুঝে আইতে পারে নাও আইতে পারে। এই জন্য কোনো আলেমের কোনো কথা যদি বুঝে না আসে, চুপ থাকবি, নীরব থাকবি। এটা লইয়া ব্যঙ্গা ব্যঙ্গি করিস না, কারণ তিনি তো আলেম। কথার কথা, তিনির বয়স বর্তমানে 70। বেড়ায় জন্মের পরে মাদ্রাসায় ভর্তি হয়েছে, এই শুরু করছে আলিফ বা তা থা পড়া। নজরানা পড়লো, 3-4-5টা ভাষা পড়লো, আরবি ভাষাতে খুব আপন করলো, নাহু সরফ পড়লো, ফাসাহাত বালাগাত পড়লো, এলমে মাআনি পড়লো, এলমে বয়ান পড়লো, এলমে বদে পড়লো, এলমে আরুস পড়লো। আরে তুই তো এগুলো কি রে কই তাও জানিস না? এত বিদ্যা বালা কইরা পড়ার পরে দিছে তার সামনে তাফসীরে জালালাইন, তারপরে তার সামনে দিছে তাফসীরে বাইজুবি। ওরে ভাই, তুই শুনছস নি? অতএব সে যদি কিছু বলে বুঝে যদি নাও আসে, অথবা অন্য কারো কথার সাথে যদি দ্বন্দ্ব হয়ে যায়, তুই চুপ থাক। তুই কি মনে করবি? আমার বোঝার সমস্যা। খারাপ কথা কইছি?
এক আলেমের কথার সাথে যদি আরেক আলেমের কথা না মিলে নীরব থাকেন ভাই, দোষের কিছু না, বা দোষই মনে করেন যে আমার এখনো যোগ্যতা হয় নাই তাই কথাটা বুঝার, অথবা দুইজনের কথার মধ্যে কোথায় সংঘর্ষ এটা বুঝার মতন এলেম আমার নাই। ইমাম মালিক যা বলছে কোরআন দিয়ে কি বলছে, ইমাম আবু হানিফা যা বলছে কোরআন দেখিয়ে বলছে, ইমাম শাফিঈ যা বলছে কোরআন দেখিয়ে বলছে, ইমাম আহমদ ইবনে হাম্বল যা বলছে কোরআন দেখিয়ে বলছে, কিন্তু চারজনের কথা এক। একটু কথা কন, কথা এক, মতামত এক। আসলে তাদের কোনো মত না, কোরআন পয়রা যায় যেমন বুঝছে। কারণ এই মতগুলো দুনিয়াতে প্রকাশ হয়েছে কি রসুল থাকতে না রসুলে যাওয়ার পরে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য দারুল উলুম দেওবন্দের একজন সাহিত্যিক ছিলেন, হযরত ওয়ালার নাম ছিল মাওলানা এজাজ আলী রহমতুল্লাহি আলাইহি। হযরতের একটা কিতাব আছে নফাতুল আরব, ওই কিতাবটার মধ্যে তিনি একটা, এটা হাদিস ইতিহাস, তিনি সাহিত্যিক মানুষ, গল্পের মতন করে তিনি উপস্থাপন করছে, কিন্তু মূলে এটা হাদিস, ইসলামী ইতিহাস। শিরোনামটা একটু শোনেন। পয়লা তো মনে করছিলাম আজকে লোক নাই, আরে বাড়ির যাওন গা লাগবো, আল্লাহ মিলাই দিচ্ছে। ওই যে বন্ধু হয়েছে, আলিফের ভাই হয়েছে, হেলে ব্যবসা থুয়ে পরে আইছে। এজন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। আল্লাহ পাক আপনাদের সবাইকে হেদায়েত দিয়ে দেখ। আল্লাহ পাক আপনাদের সবাইকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে দেখ, আসান জিন্দেগি দান করুক। তো কি বলতেছিলাম, মাওলানা এজাজ আলী রহমতুল্লাহি আলাই নফাতুল আরবের মধ্যে ছোট্ট একটা গল্পের মতো করে লেখছে, শিরোনাম দিছে ইখতিলাফুল উলামায়ে রহমাতুন। ইখতিলাফুল উলামা রহমাতুন, আলেমদের ইখতিলাফ এটা উম্মতের জন্য রহমত। সুবহানাল্লাহ, একবার কোন মিয়া তোর মিয়া, এটা কোনো আমনগো ইমাম সাহেবের কথা? দারুল উলুম দেওবন্দের মুহাদ্দিস এবং শাইখুল আদব, বিশাল বড় সাহিত্যিক, আরবি সাহিত্যিক, তিনির মতন মানুষ বলছেন ইখতিলাফুল উলামায়ে রহমাতুন, আলেমের ইখতিলাফ, আলেমদের ইখতিলাফ উম্মতের জন্য রহমত। ওইখানে তিনি একটা কিসসা নকল করছে, আলেমের ইখতিলাফ যে রহমত। কিসসাটা একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনার মসজিদে একটা মিম্বর বানাইলেন। এমন তিনটা ছিল না খুব, এই মিম্বরটার মধ্যে সিঁড়ি কয়টা রে? তিনটা না? রসুল বানাইছে একটা, এটার মধ্যে রসুল বৈশা বয়ান করত। এর আগে মিম্বর ছিল না, উস্তুনে হান্নানা এক গাছ ছিল, এটার মধ্যে হেলাইন দিয়ে বয়ান করত, খুতবা দিত। আল্লাহ, রসুল যখন মারা গেল, এই মসজিদের ইমাম হইল কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন তিনি চিন্তা করলেন, যে মিম্বরে রসুল বসছে আমি কেমনে বসি? কথাটা বুঝলি না? যে মিম্বরে রসুল বসছে ওইটার মধ্যে আমি কেমন করে বসি? তাই তিনি করলেন কি,
ওই মিম্বরটারে উপরে তুললে দিলেন, নিচে দিয়া আরেকটা বানাইলেন। ওই নিচেরটার মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসলেন। সিঁড়ি কয়টা হয়েছে রে? 2টা। যে আবু বকর সিদ্দিক 2.5 বছর রাজত্ব কইরা, আরে আগের রাজারা নামাজ পড়াইছে, ইমামতি করছে। হ্যাঁ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে এই মদিনার মসজিদের ইমাম হইছে কে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন তিনি চিন্তা করলেন, এত বড় বুজুর্গ আবু বকর সিদ্দিক, তিনি যেখানে বসছে আমি ওইখানে বসি কেমন? ওদের মধ্যে কি শ্রদ্ধা ছিল, কি সম্মান ছিল! সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বাইরে বেয়াদবের কপালে খারাপ। নবী আলাইহির রাহমা বলছেন, বেয়াদব বেনসিব, বাদব বানসিব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, যে জায়গাটার মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন বুজুর্গে বইছে, আমি কেমনে বই? তাই তিনি আরেকটা বানাইলেন। মেম্বার কয়টা হয়েছে? সিঁড়ি 3টা। একটার মধ্যে রসুল বৈশাখ আছে, আরেকটার মধ্যে আবু বকর বৈশাখ আছে, এখন আরেকটা বানাইছে, ওইটার মধ্যে উমর বসে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর রাজত্ব করছে। তারপরে কে আসলেন? হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। তিনি প্রথম জুমার মধ্যেই না গিয়া যেটার মধ্যে রসুল বসে ওইটা দিয়ে বয়ে পড়ছে। কই বসে? আল্লাহ! আরে আমি তো মাঝখানেটাত বসছি। ওনে হযরত ওসমান কোনটাত বসে? যেটার মধ্যে রসুল বসে। এই তো সাহাবাদের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেছে। আয় হায়, ওসমান কামটা করলো কি? যে সাহস আবু বকর করে নাই, যে সাহস উমর করে নাই, এমন সাহস ওসমান কেমনে করল? লোকে যাই বলে, তিনি আর নামে না। রসুলের সিঁড়িতে বসে, পরের জুমার মধ্যে আইসা উমরের সিঁড়িতে বসে, আবু বকরের ডাত বসে দ্বিতীয় ডাত, পরের জুমাতে আইসা উমরের ডাত বসে। বাস এলার যেন মনে চায়। তোরও আইসি হইলে যদি বুঝতি, আসলে তোরা বুঝতে পারতাম বিষয়টা। যে তুমকা যেন মনে চায়, রসুলের ডাত বসে, আবু বকরের ডাত বসে, উমরের ডাত বসে। বাস তিনি 12 বছর রাজত্ব করলো। প্রথম বলা বলি চালাচালি বহুতই হয়েছে, এক ফাঁকে এটা তো বন্ধ হয়েছে। 12 বছর রাজত্ব করলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে কে আসছে রে ভাই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি চিন্তা করেন, ওসমান বই বসে, আমি বললে সমস্যা কি? এই সিঁড়ি 3টা, রাসূলুল্লাহ, আবু বকর, ওমর। তখন শাইখুল আদিব মাওলানা এজাজ আলী রহমতুল্লাহি আলাইহি, আমার দাদা ওস্তাদ, আমার ওস্তাদের ওস্তাদ মাওলানা এজাজ আলী রহমতুল্লাহ আলাইহি এই শিরোনামে লিখছে, যদি ঘটনা ধারাবাহিক হতো কি হতো? বাইরে কিতাবটা পড়ছি ছোট সময়, তখন এত মজা পাই নাই। আজকে তগলকে কই আমি সেই মজাটা পাইছি। শাইখুল আদিব সাহেব বলেন, যদি এই কাজ ধারাবাহিক থাকতো আজকে গতিটা কি হইতো কবনি। আল্লাহু আকবার। 2 কাজ করুন লাগতো। 2 এর যেইটা
হয়তো এইটা উর্ফে তুলবি আর নারে তুই নিচে নামবি, হয়তো আগের গুলা উর্ফে তুলুন লাগবো আর তোরটা হয়তো আগের গুলা উর্ফে তুলবি আর নাহলে তুই নিচে নামবি। যদি আগের গুলা উপরে তুলতো এতদিনে মদিনার মসজিদের সিঁড়ি কতটি হইতো? ইমামকে সতেখানি বদলাইছে না আছে? আরে রাসূলুল্লাহর পর থেকে ইমামের সংখ্যা 100 হয়েছে না আছে? তাইলে উপরে উঠতে কি দশা হইতো? আর যদি ইমামে নিচে নামতো তাহলে ইমাম নামতে নামতে কই নামতো? আল্লাহু আকবার, সবাই একবার বলেন আল্লাহু আকবার। ইখতিলাফুল উলামায়ে রাহমাতুন, ইখতিলাফুল উলামায়ে রাহমাতুন, ইখতিলাফুল উলামায়ে রাহমাতুন। আলেমরা ইখতিলাফ করলে উম্মতের লেগে সহজ হয়ে যায়। আলিফের ভাই বুঝছে এতক্ষণ। আল্লাহু আকবার। তুই অক্টোপাস খাইলেও তো কইতে পারবি আল্লাহ তোর জমিনের মধ্যে এক আলেমে কইছিল অক্টোপাস জায়েজ। কেউ তিনি কে? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ আল্লাহ, তোকে তো ফুর্তি লাগে না? যাই বলে বলে একদিন মনে চাইছে অক্টোপাস ভাজা দেখে মনটা আর মানাইতে পারছে না, খাইয়ে বলাইছে। ওই কিয়ামতের মাঠে আল্লাহকে বলতে পারবো না আল্লাহ আমি তো আর শরীয়তের আলেম ছিলাম না, ইমাম মালিকের মতন মানুষে কইছে অক্টোপাস খাওয়া যায়, আমি খাইছি। এবার কে তুমি ইমাম মালিক রেজি গাও। আরে বন্ধু তুই কথা কস না, টুনি মুখটা বেয়া করে রাখছ। যদি কেউ একদিন কক্সবাজার ঘুরতে গিয়া কাঁকড়া খাই হইলাই বাঁচা একটা, আল্লাহ যদি জিগায়, কারণ ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির মতে কাঁকড়া জায়েজ না, তা আমরা তো হানাফি মাযহাবের লোক। আল্লাহ যদি আল্লাহ জিগায় কিরে তোর ইমাম তো বলছে কাঁকড়া খাওয়া হারাম, তুই খাইলি কেরে? তখন কমাস কম এটা কইতে পারবো যে কোথা কিছুক্ষণের জন্য মুন্ডায় চাইছে মালিকি মাযহাবে ঢুকছিলাম, ইমাম মালিক কইছে কাঁকড়া বাজা জায়েজ। ওই দিনকে বুঝালে কাঁকড়া 5000 টাকা লইয়া আল্লাহ খাইয়া লাইছে, কারণ শরীয়তের এক মৌলবী কইছে খোদা ওরে জিগাও। আল্লাহ আল্লাহ আল্লাহ, ইখতিলাফুল উলামায়ে রাহমাতুন, ইখতিলাফুল উলামায়ে রাহমাতুন। আলেমরা ইখতিলাফ করলে বেটা তুই বেঁচে গেলি ভাইদা। আমি আসলে কি কইতাম আমি কিন্তু বলি নাই। এক আলেমের কথা যদি বুঝে না আসে কি করবো? চুপ থাকবো না হাসাহাসি করব, ঠাট্টা করব, মজাক করব না। কারণ যিনি বলছেন তিনি আলেম, 50 বছর ধরে তিনি লেখাপড়া করে কোরআন হাদিস, 60 বছর ধরে লেখাপড়া করে কোরআন হাদিস, 70 বছর ধরে লেখাপড়া করে কোরআন হাদিস। আর বেড়া তুই 70 বছর ধরে কাপড় বেচোস, বেড়া তুই 70 বছর ধরে চাইল বেচোস, আর এই বেড়ায় 70 বছর ধরে কোরআন হাদিস পড়ে। ওই লোক একটা কথা কইছে, বুঝলে বুঝছস, না বুঝলে চুপ থাক। এইটা লয়ে এত গায়ে না বাজনার কি আছে? ওই দে তো করে সিঁড়ি দেও বুঝাইলাম, হ্যাঁ বাস ওসমান রাদিয়াল্লাহু তাআলা এটা বন্ধ করছে, আর সিঁড়ি বাড়াইতে দেয় নাই। তো তুই যদি একদিন অক্টোপাস খাইয়ে ওলাস তো তো কইতে পারবি খোদা আমি তো খাইছিলাম। আরেক মৌলবীর কথা, মৌলবীও তো ছোট মোটো না, মদিনার মানুষ, ইমাম মালিক
যার কোটি কোটি ভক্ত আছিল, আল্লাহ আমি তার কথা গেছি, তুমি ইমাম মালিক রে গেছি গাও। যদি ইমাম মালিক সাহেবের এটা ভুল হয়ে থাকে, আল্লাহ ডাক দিব, ওই আয় আয়, তুই ক্যারে কইছিলি অক্টোপাস খাওয়া যায়? আল্লাহ তোমার কোরআন দিকে, কোরআনে কই পাইছ এই আয়াত? সাগরে যা আছে, পানির মধ্যে যা আছে সব খাও, তুমি কইছো যা আছে? তো যায়ের মধ্যে তো অক্টোপাসও আছে, কাঁকড়া আছে, শামুক আছে। শামুক খায় না অনেক মানুষে? খায়, ওদের রুচি কুলায়। আবার এবং তারা বলতেছে জায়েজ আছে, খাও। দূর যদি হয়ে থাকে কার হবে? ইমাম মালিক সাহেবের হবে। ইমাম মালিক সাহেবকে যদি দেখে নে তুই এরকম কথা গোসত করে, ওটা তোমার কোরআনে লেখা। যা পানিতে যা আছে, যা এই এর মধ্যে শামুক আছে, কাঁকড়া আছে, অক্টোপাস আছে, আরো কত কিছু আছে। আল্লাহু আকবার। এই জন্য যারা কোরআনের গবেষক, মুজতাহিদ, ইজতিহাদের যোগ্যতা যাদের আছে, শতরঙ্গের ফনুনাত যারা পড়ছে তারপরে কোরআন পড়ে, যাদেরকে মুজতাহিদ বলা হয়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আগেই বলে গেছে। রাসূল তো জানতেন। ওই বেটা, রাসূলের জমানায় কি চশমা ছিল রে? মাইক আছিল, মোবাইল আছিল, কিছুই আছিল না, বিদ্যুৎ আছিল না। বিদ্যুৎ তো মাত্র 1700 সালে আবিষ্কার হয়েছে। তো কয়দিন হয়? মাত্র 250 বছর এনে। তোরা যে বিদ্যুতের বালতি জ্বালাবি, রাসূল ওহির মাধ্যমে জানতে পারছে কত কিছুই দুনিয়াতে আবিষ্কার হবে। তখন আলেমরা ফায়সালা দিবে। এই ফায়সালা দিতে গিয়া যদি কোনো আলেমে পিছলে যায়, তারপর আল্লাহ তাকে একটা সওয়াব দিয়ে দিবে। এর মানে মানসায়ে খোদাই অনুপাতে হয় নাই, কিন্তু সে অনেক লেখাপড়া কইরা, সারা রাত চিন্তা ভাবনা কইরা তারপরে ফতোয়াটা দিচ্ছে। কারণ তার চেয়ে বড় আলেম এই জমানাত নাই। এর মানুষ আছে না? যেমন বর্তমান আমরা বাইতুল মুকাররমের খতিব সাহেবরে মনে করি সবচেয়ে বড় মুফতি। তিনি কি মন গড়া কথা বলে না কোরআন হাদিস পড়া বলে? তিনি ফতোয়া কি ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই? নাই, নাই। আল্লাহু আকবার। তিনি যা ফতোয়া দিতেছে সব ঠিক, ভুল হওয়ার সম্ভাবনা নাই। দারুল উলুম দেওবন্দের তিনি হাজার হাজার ফতোয়া দিছে, সব ঠিক না, ভুল হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য নিচে লেখাও আছে আল্লাহু আ'লাম বিসওয়াব। দিলাম যে দুর্বুদ্ধি, আল্লাহ পাখিটা আল্লাহ জানে। আল্লাহু আকবার। আমার কথা এইখানে আজকে রেখে দেব। আলেমদের কথা শোনার পরে যে কোনো মাযহাবের আলেম হোক, দলাদলি করবি, পারাপারি করবি, কিলাকিলি, গুতাগুতি, গালিগালাজ। তো গালিগালাজ কারা করে? মুনাফিকরা করে। মিথ্যা কথা কারা বলে? ফাসাদ কারা করে? আরে বেটা, একটা আলেমে কইছে ফাসাদ করুস কা, ফাসাদ ছেড়ে দে। আজকের আয়াতে যেটা বললাম, কি করে মুনাফিকদের 5 নম্বর লক্ষণ কি? ঠাট্টা করে। তাহলে কি এক আলেমে কইছে ওর বক্তদের লোকে ঠাট্টা করবে? চুপ, সাবধান, নীরব। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।